ইকোনমি হিসেবে চিন্তা করে বন্ধ কলকারখানাগুলিকে চালু করুন। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তাদের কোন কলকারখানা বন্ধ আছে, কোনগুলো খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং এর নেপথ্যের কারণগুলো কি, এই তথ্যগুলো সংগ্রহ করছে এবং এগুলি যদি চালু করতে হয় কার কী ধরনের সহযোগিতা লাগবে আইডেন্টিফাই করতে হবে যে আমাদেরকে কী কারণে প্রাইভেট সেক্টরে এই গ্রোথটা এত সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেল। দেখেছেন বিপুল পরিমাণ কলকারখানা বন্ধ আছে, এটা তো বিগত 5ই আগস্টের পর থেকে 24-এর 5ই আগস্টের পর থেকেই দেখেছি। তার পূর্বে যে সকল ফ্যাক্টরি চালু অবস্থায় ছিল এর মধ্যে একটা বড় অংশকে আমরা দেখেছি যে তারা রাজনৈতিক কারণে হোক তারা ডিসঅ্যাপিয়ার্ড, তারা তাদের কলকারখানাগুলো অরক্ষিত ছিল, বন্ধ ছিল। এখন বর্তমান নবনির্বাচিত সরকার তো উদ্যোগ গ্রহণ করেছে যে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডেন্টিটি আমরা ওগুলিকে আলাদা জায়গায় সেগ্রিগেট করে রেখে ইকোনমি হিসেবে চিন্তা করে বন্ধ কলকারখানাগুলিকে চালু করব। এজন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তাদের কোন কলকারখানা বন্ধ আছে, কোনগুলো খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং এর নেপথ্যের কারণগুলো কি, এই তথ্যগুলো সংগ্রহ করছে এবং এগুলি যদি চালু করতে হয় কার কী ধরনের সহযোগিতা লাগবে, আর্থিক প্রণোদনা দরকার আছে কিনা, নীতিগত সহায়তা দরকার আছে কিনা। কেউ কোনো উদ্যোক্তা হয়তো বা আছে তারা শুধু নিরাপত্তা চায়, সরকারকে সাথে ওই সমস্ত ইস্যু নিয়ে বসা হবে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটা সুনির্দিষ্ট একটা ঘোষণা আসবে আশা করি। সেটা আসলেই এই যে স্থবির যে অবস্থা বিরাজ করছে মানে প্রাইভেট সেক্টরে সেটা আশা করি আর থাকবে না। আমরা রেমিটেন্সের যে উল্লম্ঘন দেখেছি, আমরা খুবই আশাবাদী যে প্রাইভেট সেক্টরের গ্রোথে একই ধরনের আমরা একটা স্টিপ একটা গ্রোথ দেখতে পাবো। চাহিদা কেন থাকবে? আমার ব্যবসায়ীরা টাকা কী জন্য চায় তো ইয়ের জন্য, এই র মেটেরিয়ালস ইম্পোর্ট করবে, তার স্যালারি দিবে, তার নতুন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করবে। এই কাজগুলি যখন হবে না তখন স্বাভাবিকভাবে তো চাহিদা কমে যাবে। তারপর আবার কিছু কিছু ক্ষেত্রে যে গ্লোবাল যে ক্রাইসিসের কারণে কিছু ইনভেস্টর একটু সময় নিচ্ছে, তারা দেখতে চাচ্ছে যে এটা কোন দিকে টার্ন নেয়। এই যে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ পলিসি, এটা আবার নতুন করে কোনো মোড় নেয় কিনা, এগুলো তারা যাচ করার চেষ্টা করতেছে এবং একই সাথে তারা নতুন প্রোডাক্টের নতুন ডেস্টিনেশন খোঁজার চেষ্টা করছে। এগুলো উদ্যোক্তারা এখনও তাদের গবেষণার পর্যায়ে রেখেছে। এগুলো যখন ম্যাটেরিয়ালাইজ হবে তখনই দেখবেন যে এই স্থবির অবস্থা থাকবে না। আমরা তো অবশ্যই গ্লোবাল এবং লোকাল দুইটা সম্ভাব্য কারণেই অ্যানালাইসিস করব। সেই সাথে ব্যাংকগুলোর কাছ থেকে তথ্য নিচ্ছি। একই সাথে আপনি জানেন, আপনি গভর্নর মহোদয় কিন্তু বিভিন্ন বিজনেস ফোরামদের সাথে, বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে নিয়মিত আলোচনা করছেন এবং আলোচনা করে কিন্তু তাদের কাছ থেকে কীভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়, কোথায় তার প্রতিবন্ধকতা, সেগুলো কীভাবে দূর করা সম্ভব, এগুলোর আইডিয়া কিন্তু নিচ্ছে। অর্থাৎ এগুলি সব অ্যামালগেমেট করে যখন একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সাথে এটা নিয়ে বসবে এবং তখনই একটা সুনির্দিষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে। একটি ভালো দৃষ্টিভঙ্গিকে কেন নেতিবাচকভাবে উপস্থাপন করা হবে? কর্মসংস্থান, যদি অর্থনীতি সচল করতে হলে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, বন্ধ কলকারখানা, বন্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করতে হবে এবং এই কলকারখানা ব্যবসায় চালু করতে হলে যে সকল ব্যবসায়ী উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা এগুলির সাথে সম্পৃক্ত তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক এবং নীতি সহায়তা দিতেই হবে। কারণ এই ইকোনমি রোল করলে টাকাটা কিন্তু আবার পুনরায় কর আকারে রাষ্ট্রের হাতে ফেরত আসবে এবং সেই অর্থ দিয়ে রাষ্ট্র কিন্তু সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে। অতএব ব্যবসায়ীরা ব্যাংকে ফিরে আসা এবং ব্যবসায়ীদের স্বার্থে কোনো নীতিমালা তৈরি করাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার সুযোগ নেই। আমরা দেখব যে নীতি তৈরি করা হচ্ছে ব্যাংকার বা ব্যবসায়ীরা তা মিসইউজ করছে কিনা। আমরা যদি দেখি প্রপারলি ইউজ করা হয় তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।